Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য গেটকে ব্যবহার করে কিছু সেন্টেন্স নিয়ে এসেছি। অর্থাৎ আজকের এই ভিডিওটাতে তোমরা যে কটা সেন্টেন্স দেখবে সেই সেন্টেন্সগুলোতে গেটের বিভিন্ন রকম ব্যবহার দেখতে পাবে। দেখো, এর আগেও আমি গেটের উপরে ভিডিও তৈরি করেছি আর সেখানে আমি গেটকে খুব ভালো করে এক্সপ্লেন করেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, ভিডিওগুলো একবার দেখে নাও, তাহলে তোমাদের ওই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের এই ভিডিওটাতে তোমরা গেটের কিছু নতুন ব্যবহার দেখতে চলেছো। দেখো, স্পোকেন ইংলিশে আমরা কিন্তু গেটকে প্রায় ব্যবহার করে থাকি। গেটের ব্যবহার যদি আমরা ঠিক করে না জানি, তাহলে কিন্তু একটা কনভারসেশনই আমরা তৈরি করতে পারবো না। তো আমাদের জানতে হবে যে আমরা গেটকে কতভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো আজকের টপিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন টপিকের ওপরে ভিডিও বানানোর চেষ্টা করি। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব সেন্টেন্সে গেটের ব্যবহার করে কোনো কিছু কিনে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্স কি করে তৈরি করি। দেখো, কোনো কিছু কিনে দেওয়ার অর্থে আমরা সাধারণত সেন্টেন্সে বাই এর ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আমরা দেখব গেটকে আমরা এরকম অর্থে কি করে ব্যবহার করছি। দেখো, স্পোকেন ইংলিশে কিন্তু আমরা প্রায়ই এই ধরনের সেন্টেন্স দেখতে পাই। যদি আমি বলি আমি তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব, তো সাধারণভাবে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করতে পারি? সাধারণভাবে আমরা এটাই বলে থাকি, আই উইল বাই ইউ আ ল্যাপটপ, আই উইল বাই ইউ আ ল্যাপটপ। কিন্তু এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা গেটের ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই উইল গেট ইউ আ ল্যাপটপ, আই উইল গেট ইউ আ ল্যাপটপ। যার অর্থ হলো আমি তোমাকে একটা ল্যাপটপ পাইয়ে দেব। বা আমরা এটাও অর্থ করতে পারি যে আমি তোমাকে একটা ল্যাপটপ কিনে দেব। তোমাদের এই সেন্টেন্সটা শুনতে একটু অবাক মনে হলেও স্পোকেন ইংলিশে কিন্তু প্রায়ই আমরা গেটের ব্যবহার করে এটা বোঝাতে চাই যে আমি তোমাকে এটা কিনে দেব, বা সে তাকে এটা কিনে দিয়েছিল। তো কিনে দেওয়ার অর্থে কিন্তু আমরা প্রায়ই গেটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আরো এক্সাম্পল দেখো, অনুগ্রহ করে আমাকে এই বইটা কিনে দাও। তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ গেট মি দিস বুক, প্লিজ গেট মি দিস বুক। আমরা এই সেন্টেন্সে বাইরেও ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ বাই মি দিস বুক। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা গেটের ব্যবহার করে কোনো কিছু কিনে দেওয়ার অর্থে সেন্টেন্স কি করে তৈরি করছি। আরো এক্সাম্পল দেখো, তাকে একটা বারবি পুতুল কিনে দাও। গেট হার আ বারবি ডল, গেট হার আ বারবি ডল। আবার এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? তাকে একটা বারবি পুতুল কিনে দিও না। ডোন্ট গেট হার আ বারবি ডল, ডোন্ট গেট হার আ বারবি ডল। আমরা এই সেন্টেন্সে বাইয়ের ব্যবহার করলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট বাই হার আ বারবি ডল। আর একটা সেন্টেন্স দেখো, সে তাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে। দেখো, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সেও কিন্তু আমি গেটের ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ গট হার আ ল্যাপটপ, হি হ্যাজ গট হার আ ল্যাপটপ। যদি আমি এই সেন্টেন্সে বাইয়ের ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ বট হার আ ল্যাপটপ, হি হ্যাজ বট হার আ ল্যাপটপ। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা গেটের ব্যবহার করে কোনো কিছু কিনে দেওয়ার অর্থে সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। এবার আমরা দেখব গেটের অন্য আরেকটা ব্যবহার। দেখো, কোনো কিছু হয়ে যাওয়া বা কোনো কিছু হওয়া বোঝাতেও কিন্তু আমরা গেটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, সারাদিন কাজের পরে আমি ক্লান্ত হয়ে যাই। আই গেট টায়ার্ড আফটার এ লং ডে অ্যাট ওয়ার্ক, আই গেট টায়ার্ড আফটার এ লং ডে অ্যাট ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। দেখো, সেন্টেন্সে আমরা কোনো কিছু হয়ে যাওয়া বা কোনো কিছু হই বোঝাতে গেটের ব্যবহার সেন্টেন্সে কিভাবে করছি। সাধারণত আমরা এই সেন্টেন্সে বিকামের ব্যবহার করে থাকি, কিন্তু স্পোকেন ইংলিশে আমরা কিন্তু বিকামের থেকে গেটের ব্যবহারটা বেশি করি। আর একটা এক্সাম্পল দেখো, রাতে জঙ্গল শান্ত হয়ে যায়। দ্য ফরেস্ট গেটস কোয়েট অ্যাট নাইট, দ্য ফরেস্ট গেটস কোয়েট অ্যাট নাইট। দেখো, এই ধরনের অর্থে কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু আমরা গেটের ব্যবহার করে থাকি। তখন আমরা গেটের জায়গায় গেটিং এর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, সন্ধ্যা হয়ে আসছে, ইটস গেটিং ডার্ক, ইটস গেটিং ডার্ক। দেখো, সেন্টেন্সে আমরা যখন বোঝাতে চাইবো সন্ধ্যা হয়ে আসছে বা অন্ধকার হয়ে আসছে, দুটোরই অর্থ কিন্তু একই হবে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এই সেন্টেন্সটারই ব্যবহার করব, ইটস গেটিং ডার্ক। যদি আমি বলি সে রেগে যাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে?
হি ইজ গেটিং অ্যাংরি, হি ইজ গেটিং অ্যাংরি, যার অর্থ হলো সে রেগে যাচ্ছে। আর একটা সেন্টেন্স দেখো, যদি আমি বলি তারা মজার ভিডিও দেখে আনন্দিত হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই গেটের পাস্ট ফর্ম অর্থাৎ আমরা গটের ব্যবহার সেন্টেন্সে করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? দে গট ডিলাইটেড বাই ওয়াচিং ফানি ভিডিওস, দে গট ডিলাইটেড বাই ওয়াচিং ফানি ভিডিওস। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে হয়ে যাওয়া বা হয়ে যাচ্ছি বা হয়ে যেত এরকম সেন্সে আমরা গেটের ব্যবহার কিভাবে করছি। দেখো সেন্টেন্স অনুযায়ী আমরা কিন্তু গেটের ফর্মকে ব্যবহার করব। যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা গেটের পাস্ট ফর্মে ব্যবহার সেন্টেন্সে করব। আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমরা গেটের সাথে আইএনজি ইংকে যোগ করব। তো সেন্টেন্স অনুযায়ী আমরা গেটের ব্যবহার করব। এবার চলো দেখি গেটের অন্য আরেকটা ব্যবহার। দেখো আমার মনে হয় গেটের এই ব্যবহারটা তোমাদের অনেকেরই জানা থাকবে, কারণ আমি এর আগে অনেকগুলো ভিডিওতে এই ব্যবহারটাকে এক্সপ্লেন করেছি, অর্থাৎ গেটের এই ধরনের ব্যবহারটাকে এক্সপ্লেন করেছি। তবুও তোমরা একটু প্র্যাকটিস করে নাও, আরো ভালো করে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। দেখো কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো ভালো করে বুঝতে পারবে। তোমার বাড়িটা রং করিয়ে নেওয়া দরকার। ইউ নিড টু গেট ইউর হাউস পেইন্টেড, ইউ নিড টু গেট ইউর হাউস পেইন্টেড। সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, এই স্ট্রাকচারে কিন্তু আমরা কোনো কিছু করিয়ে নেওয়ার অর্থে সেন্টেন্সটাকে তৈরি করব। যদি আমি বলি আমাকে আমার কম্পিউটারটা ঠিক করাতে হবে, অর্থাৎ ঠিক করিয়ে নিতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু গেট মাই কম্পিউটার ফিক্সড, আই হ্যাভ টু গেট মাই কম্পিউটার ফিক্সড। দেখো কম্পিউটার ঠিক করার ক্ষেত্রে আমরা ফিক্সের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, তো এখানে আমরা ফিক্সের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ আমরা বলবো ফিক্সড। যদি আমি বলি তাকে প্রকল্পটি শেষ করিয়ে নেওয়া দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? she needs to get the project completed, she needs to get the project completed। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ঘর পরিষ্কার করিয়ে নেয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? she gets her room cleaned, she gets her room cleaned। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো সেন্টেন্সটা যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকছে তখন কিন্তু আমরা গেটের সাথে এস বা ইএস এর যোগ করছি, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এই সেন্টেন্সটাতেও আমরা ঠিক সেই কারণেই এস এর ব্যবহার সেন্টেন্সে করেছি। যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তাহলে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব গেটকে? তখন কিন্তু আমরা সেন্টেন্সে গেটের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মে ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি আমার কম্পিউটারটা ঠিক করিয়ে নিয়েছিলাম। আই গট মাই কম্পিউটার ফিক্সড, আই গট মাই কম্পিউটার ফিক্সড। যদি আমি বলি আমার কম্পিউটারটা ঠিক করিয়ে নিতে হতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাড টু গেট মাই কম্পিউটার ফিক্সড, আই হ্যাড টু গেট মাই কম্পিউটার ফিক্সড। তাহলে তোমরা দেখলে সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমরা গেটের ব্যবহার করব। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে কোনো কিছু করিয়ে নেওয়ার অর্থে আমরা গেটকে কিভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব গেটের অন্য আরেকটা ব্যবহার। দেখো এটা হলো গো অ্যান্ড গেট। সেন্টেন্সে আমরা গো অ্যান্ড গেটের ব্যবহার করে এটা বোঝাতে পারি যে যাও আর নিয়ে আসো। ফর এক্সাম্পল, যাও আর একটা ছাতা নিয়ে আসো, বৃষ্টি হতে পারে। গো অ্যান্ড গেট অ্যান আমব্রেলা, ইট মাইট রেন। গো অ্যান্ড গেট অ্যান আমব্রেলা, ইট মাইট রেন। বা আমরা এটাও বলতে পারি গো অ্যান্ড গেট অ্যান আমব্রেলা, ইট মে রেন। আর একটা সেন্টেন্স দেখো, যাও আর রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে আসো। গো অ্যান্ড গেট আ গ্লাস অফ ওয়াটার ফ্রম দ্য কিচেন, গো অ্যান্ড গেট আ গ্লাস অফ ওয়াটার ফ্রম দ্য কিচেন। দেখো বাংলায় যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলি যে যাও রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে আসো, তাহলেও কিন্তু আমরা ইংরেজি সেন্টেন্স এটারই ব্যবহার করব, অর্থাৎ এভাবেই আমরা সেন্টেন্সটাকে বলতে পারি। দয়া করে যাও আর আমার ঘর থেকে আমার ইয়ারফোনটা নিয়ে আসো। Please go and get my earphones from my room. Please go and get my earphones from my room. আরেকটা এক্সাম্পল দেখো, যাও আর তাদেরকে বাড়িতে নিয়ে আসো। যদি আমরা এভাবে বলি যে গিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসো, তাহলেও কিন্তু সেন্টেন্সটা একই হবে। Go and get them home. Go and get them home. তো গেটের প্রত্যেকটা ব্যবহার দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আর সেন্টেন্সে গেটের ব্যবহার করে সেন্টেন্সটাকে অ্যাডভান্সড করে তোলো।
তো এই ছিল আজকের টপিক। আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা সেন্টেন্সকে আরো ভালো করে দেখো, আরো ভালো করে প্র্যাকটিস করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.